তোরা কালকে কোথায় ঘুরতে যাচ্ছিস রে? কিছু প্ল্যান করলি? না, সেরকম তো কিছু হয়নি। আর তুইও তো যাবি আমাদের সাথে। না রে, আমি যেতে পারবো না। সরস্বতী পুজোর সময়ই তোর সাথে থাকবো, তারপরে বাড়িতে অনেক কাজ। আমাদের বাড়িতে তো গোটা সেদ্ধ আছে, অনেক লোক নিমন্ত্রিত থাকে। এক কাজ কর, তুইও আমাদের বাড়িতে যাবি কালকে। গোটা সেদ্ধ? ওটা আবার কি রে? ওটা তো কোনোদিনও শুনিনি আমি, আমাদের তো ওইসব কিছু নেই। সরস্বতী পুজোতে জানিস এটা অনেক বড় উৎসব। গোটা সেদ্ধ কত রকমের রান্না হয় জানিস? পরের দিন তো আর রান্না হবে না গরম, ওই জন্য অনেক কিছু রান্না হয়। ভাত, গোটা সেদ্ধ, কত মাছ, তারপর বেগুন ভাজা, আলু ভাজা, বাঁধাকপি, আরো যা যা খেতে চাইবে সব রান্না। কিন্তু সরস্বতীর পুজোর দিন এই রান্নাগুলো হবে, পরের দিন কিন্তু আর গরম রান্না হবে না, সেদিন পান্তা খেতে হয়। কি ভালো লাগে! চল চল, তুই আমাদের বাড়িতে 2 দিনই খাবি। মা কালকে কত রান্না করবে, তোকে সমস্ত কিছু খাওয়াবো, চল। মা মা, পাখিদের বাড়িতে না গোটা সেদ্ধর আয়োজন হয় না, এই সমস্ত রান্না বান্না ওই সমস্ত কিচ্ছু জানে না, তাই ভাবলাম আমাদের বাড়ি নিয়ে আসি, ও খেয়ে দেখুক, ওরও ভালো লাগবে। দেখ রে, এটা পুকুরের মাছ, কত সুন্দর খেতে। আমি ভাজা মাছ জানিস কতগুলো খেয়েছি, 4-5টা হয়ে গেছে। খুব ভালো করেছিস তো। পাখিও খেয়ে দেখুক আমাদের বাড়িতে গোটা সেদ্ধ কেমন হয়। আর কি লাগবে পাখি? মাছ দিয়ে আরেকটা। গোটা সেদ্ধটা কেমন হয়েছে? হ্যাঁ কাকিমা, খুব ভালো হয়েছে। আমি তো জানতামই না সরস্বতী পুজোর দিন এত আয়োজন হয়, তারপরের দিনও আবার বাসি ভাত, সেসব তো আমি কিচ্ছু জানি না। খুব ভালো লাগলো। বিশ্বাস করো, এবার থেকে আমি তোমাদের বাড়িতে প্রতি বছর গোটা সেদ্ধ খেতে আসবো। আমার খুব ভালো লেগেছে। দাও আমাকে আরেকটা মাছ দাও, আর কিন্তু 2টো আলু ভাজা দাও, বেশ ভালো লাগছে খেতে।